সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন 20,41,25,843 টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়। এ টাকার মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে 3,78,00,000 টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। পরে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্টে এসে তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়ে যায়, আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে যান গিয়াসউদ্দিন আল মামুন। আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবীরা। হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই। সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। দুদকের আইনজীবী জানান, এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটি যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। তারেক রহমানের বিরুদ্ধে আর একটি মামলা আছে বলে জানান আইনজীবী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।